জয় সুকহরি, রাধে রাধে, হরে কৃষ্ণ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জন্য আবার একটা নতুন এপিসোড এইটা। আমি এখন এই যে এইখানটায় কালকে ছিলাম রাত্রেবেলায়, এই জায়গাটায়, এই যে এই পেট্রোল পাম্পটার পাশে এইখানটায়, এখানে এই একটা দোকান রয়েছে। আমার এখন পথ চলা ওই রাস্তার ওই পারের থেকে শুরু হবে এই দিকে। ওই দোকানটার সামনে ছিলাম, রাস্তার এপাশে চলে আসলাম। তো আজকে নতুন করে যাত্রাপথ শুরু হয়ে গেল। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আমারও ভালো লাগে। এই যে দেখছেন এই রাস্তা ধরে সোজা এখন আমাকে চলে যেতে হবে। আজকে কতটা যেতে পারি জানি না, প্রায় 6টা বাজতে গেল। আজকে একটু লেট হয়ে গেল, 4টের সময় বেরাতে পারলে ভালো হয়। গত রাতের একদম ঘুমাইনি, বসেছিলাম। তো কালকে 8টা থেকে 10টা অবধি মনে হয় 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে সেই কারণে হয়তো একটু লেট হয়েছে, 5টা বেজে গেছিলো। তারপরে তো উঠে সকালের ক্রিয়াকর্ম থাকে, পাশেই পেট্রোল পাম্পটা ছিল, সেখানে সব কিছু ফ্রেশ হওয়া, তারপরে আবার রাস্তা পার করেই শুরু হলো আজকের যাত্রা। 500 মিটার মতন এসেছি। এই যে হাইওয়ের সাথে মিলিত হবে এই রাস্তা, একদম কাছাকাছি চলে এসেছি হাইওয়ে। এই যে রাস্তার ওই সামনে গিয়ে রাস্তাটা মিশেছে ওইখানে। এই যে এখানে মিশেছে, ওই পারে যাওয়ার কোনো অপশান নেই, হয়তো আশেপাশে কোনো টোল রয়েছে। তো এখন এখান থেকে যতটা যাওয়া যায় ডান দিক ধরেই যেতে হবে, গিয়ে যেখানের থেকে ওপারে যাওয়া যাবে তখন ওই পাশে সার্ভিস রোড ধরে নেওয়া যাবে। ততক্ষণ আমাকে এই পারের সার্ভিস রোড ধরেই যেতে হবে। তারপরে 1.5 কিলোমিটার পর এই জায়গাটা, এখান থেকে বাঁ দিকে তো যাওয়া যাবে, কিন্তু তারপরে সার্ভিস ওয়েতে নামা যাবে না। তাই আমাকে ওই যে সামনে উঁচু জায়গাটা, ওটা এভাবেই পার করতে হবে। তাই আমি আর এই পার ছাড়লাম না, কারণ এই পারে কিছু গাছ আছে আর এই পাশ থেকে এখন সূর্যটা উঠছে, তো ছায়াটা এদিক থেকে আমি পাবো। তাই এই ব্রিজের তলা থেকে চললাম। পুরো রাস্তা 4.5 কিলোমিটার আসার পরে ওই দেখো দূরে আরও রাস্তা, এই রাস্তা দেখা যাচ্ছে, সোজা রাস্তা, একদম ফাঁকা, এখানে কোনো দোকানপাট কিছুই নেই। এই যে গ্রিল দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা রাস্তা, একদম এক্সপ্রেসওয়ে এটা। এই যে দেখেছো চারিদিকটা কেমন। আর ওই দূরে আরও অনেক দূর গিয়ে হয়তো কোনো মার্কেট টার্কেট আছে। এখানে আমার এখন যদি জল পিপাসাও পায় তাও কোনো কিছু করার নেই, তাও এই রাস্তা দিয়ে হেঁটে যেতেই হবে। এখন প্রায় 8 কিলোমিটার চলে এসেছি। এই যে দেখছেন রাস্তার ওপাশেও রোদ সমান সমান, এইখানে একটু ফাঁকা মতন দেখলাম। তো এইখান থেকে রাস্তাটা পার হয়ে গিয়ে এখন গাড়ি ঘোড়া এই রাস্তায় খুব কম, যেহেতু দোকানপাটও নেই, এক্সপ্রেসওয়ে, এই রাস্তায় গাড়ি ঘোড়াও খুব কম। এই যে চললাম এখন এই সাইড ধরে, এই কারণেই যাচ্ছি, কারণ এইদিকে কিছুটা দূর গিয়ে আরও 2-3 কিলোমিটার প্রায় একটা দোকান লোকেশানে দেখাচ্ছে যে একটা ধাবা আছে। তো সেখানে যদি পাই সেটা, তাহলে 12 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়ে গিয়ে রেস্ট করব আর কি। বুঝতে পারছি না, রাস্তাটা সত্যিই ফাঁকা, গাড়ি ঘোড়াও কম, কিন্তু এত সিকিউরিটি কেন? এই যে একটা নেট দেওয়া, তারপরে রাস্তা, তারপরে আবার তার কাটা ঘন ঘন দেওয়া, তারপরে গিয়ে আবার তার কাটা দেওয়া। তো এখানে কোনো বন্য জীবজন্তু, ওই পাশেও সেম রাস্তার, বন্য জীবজন্তু না অন্য কিছু সেটাই বোঝা মুশকিল। এত কড়া পাহারা কেন?
সামনে গিয়ে সেই ব্যাপারে জানতে হবে আসলে ব্যাপারটা কি। ওই পাশ দিয়ে গ্রাম, এই দিকটায় জঙ্গল, মাঠ। শীতকাল হলে এখানে দিয়ে হাঁটা বা এখানে বসে থাকার আনন্দটা অন্যরকম হতো। তো ওই দেখা যাচ্ছে সামনে দূরে একটা মার্কেট, সেখানে গিয়ে বিশ্রাম। কারণ এই রোদ্রে আর দেখুন এদিক দিয়ে কোনো গাছও নেই, কিছু নেই। প্রায় 10 কিলোমিটার রাস্তা আমাকে কভার করতে হচ্ছে এইভাবেই। থেকে হেঁটে আসলাম, চারিদিকে তো কোনো ব্যবস্থা ছিল না বেরানোর। আর এই যে সামনে হচ্ছে টোল, মাত্র 500 মিটার দূরেই টোলটা, সামনে যে টোল। আর এখান থেকে এই যে ফাঁকা জায়গা, তার কাটার নিচ দিয়ে যাওয়া যায়। তাই আমি এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমার জল পিপাসা পেয়েছে। এই রাস্তায় আমি জল পাবো না। আর প্রায় 11 কিলোমিটার হাঁটা হয়ে গেছে প্রথম যেখান থেকে বেরিয়েছি। তাই আমি সার্ভিস রোডে ঢুকে পড়লাম। এখন যেভাবে হোক এখান থেকে এগিয়ে গিয়ে কোথাও একটু জল খেতে হবে, তারপরে আবার আর হাঁটবো না। দেখি বিশ্রামের জায়গা তাড়াতাড়ি পাই কি না। পরপরই একটা ধাবা দেখতে পাই, ভালো লাগে। মানে প্রায় 11 কিলোমিটার রাস্তা মতন আসার পরে এই ধাবাটা দেখতে পাই। এই ধাবায় গিয়ে আগে তো একটু জল খাবো, তারপরে এখানে খাওয়া দাওয়া করব। এই যে ধাবাটার ভিতর থেকে বাইরের দিকটা, আর এই যে ধাবার ভিতরটা এরকম। এখানে খাবারের খুব কমই দাম নিয়েছে, অল্প পয়সায় আমি 4-5টা রুটি এবং সঙ্গে ডাল তরকা খেয়েছি। আজকে এখানে দুপুরটা বিশ্রাম নিয়ে তারপরে আবার বিকালবেলা এখান থেকে রওনা দেব। খুব কষ্ট হয়েছে আজকে, খুব গরম ছিল। সবাই দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। এই যে প্রায় 5টা বাজে, এখন বেরোলাম এইখান থেকে। এই যে ধাবায় তখন ঢুকলাম, খাওয়া দাওয়া করেছি। এই যে রাস্তা, ওই যে হাইওয়েতে আর উঠবো না, কারণ সকালে ভালো একটা শিক্ষা হয়েছে। তাই এখন এই রাস্তা ধরেই চলতে থাকবো। দেখা যাক আজকে 30 কিলোমিটার কোথায় গিয়ে কমপ্লিট হয়। এই যে ওখান থেকে 500 মিটার আসার পরে এই টোলের জন্যই এত তার কাটা, এত নেট, এত কিছু, কেন জানি না। এই যে টোল, এই টোলটা পার করতে হয়। ওই রাস্তা দিয়ে গেলে এই টোলটা পার করতাম। আর আমি এখন এই সার্ভিস ওয়েতে আছি। খুব রোদ্দুর, খুবই রোদ্দুর, ফোন গরম হয়ে যাচ্ছে। তো আগে ছায়া না পড়লে আর ভিডিও করতে পারি কি না ঠিক নেই। 2 কিলোমিটার চলে এসেছি। আর এই জঙ্গলটা এত ঘন জঙ্গল, বাবারে, এই মাথা থেকে ও মাথার, মানে একটা গাছের পরে আর দেখাই যাচ্ছে না। এখান থেকে এখন যেতে হচ্ছে, জানি না এপাশে কি। দেখো কীভাবে তার কাটা দেওয়া, ওই পারে রাস্তায়, ওই পারে। এখানেও এই জঙ্গলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না, মোবাইল ক্যামেরায় আসছে না, খানিকটা গিয়ে তার কাটা দেওয়া আছে। কেন, কারণ জানি না। তাও এই রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ঘোড়া আছে, দিনে এই রাস্তা পার হতেই হবে। রাস্তা এসেছি হাইওয়ে। আর এই যে এখন মাঠের পাশ দিয়ে যাচ্ছি। এখানে কটা গাছের জন্য মাঠটা দেখা যাচ্ছে না। এর তলা দিয়ে রাস্তা চলে গেছে ওই পারে, এরকম রাস্তার জন্যই, মানে সার্ভিস ওয়ের লেনদেন এইভাবে হয়েছে। এই যে, আর এই যে মাঠ, একদম শুধু মাঠ আর মাঠ, কোনো বাড়ি নেই, কিছু নেই, কিচ্ছু নেই। এর মধ্যে থেকেই এখন চলতে হবে। জয়সুকরি ঠাকুরকে সাথে নিয়ে আরও 10 কিলোমিটার আজকে হেঁটে যাওয়ার টার্গেট। কারণ এরপরে লাইট থাকবে না, ভিডিও হবে না। তো ডাইরেক্ট কোথায় গিয়ে থাকছি দেখুন। আজকের রাস্তাটা সব থেকে নির্জন, কারণ এই দেখো ওই উপরে হাইওয়ে, এখানে দুটো তার কাটা, এদিকে মাঠ, মাঠের পরে জঙ্গল, আর এই নির্জন রাস্তা। 25 কিলোমিটার হলো, আরও 5 কিলোমিটার যাব। এখন 8:30 বাজে।
মোটামুটি 9:30 10টার মধ্যে 5 কিলোমিটার গিয়ে বিশ্রাম করে নেব। কুয়াশা কুয়াশা ভাব, মানে ধোঁয়া আর ধুলোতে। এই যে হাইওয়ে আর এই যে রাস্তা একটা, মানে এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো পাশ দিয়ে আর একটা রাস্তা, ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো এখানেই রাত থাকতে হবে। এই খালি মাঠ, ও দেখো গাছপালা দেখা যাচ্ছে দূরে, কিচ্ছু নেই, কোনো বাড়ি ঘর নেই, কিছু নেই। এই একটা মন্দির, শুধুমাত্র একটা মন্দির, একটু আলো, আর কোথাও কিছু নেই। এই যে মন্দিরটা, এই যে বাবাজি শুয়ে আছে, এখানে এসে পৌঁছেছি। দেখো মন্দিরের চত্বরটা, এখানে দুজন বাবাজিও শুয়ে আছে। ওইটা যজ্ঞস্থল, এটা বট গাছ মানে অশ্বত্থ গাছ, শিব মন্দির, এটা থাকার ব্যবস্থা। এই যে রাস্তা, ওই যে হাইওয়ে, আর আমি এখানটায় রয়েছি। এই যে আমার বিছানা। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পরের ভিডিও মানে কালকে কি করব, এর পরেরটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জয় সুখহরি, রাধে রাধে, হরে কৃষ্ণ।